ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আল্লাহ পাক মানুষদের কাছে নিয়ামত দান করে, নিয়ামত গুলো দুই প্রকার, একটা হলো খাস নিয়ামত, একটা হচ্ছে আম নিয়ামত। আম নিয়ামতটা আল্লাহ পাক মুসলমান, কাফের, ইহুদি, খ্রিস্টান, হিন্দু সকলকে দান করে। যেমন আগুন, পানি, বাতাস, অক্সিজেন, এগুলো সবাই পায় কি পায় না? এগুলো সবার জন্য আম ভাবে। আর কিছু নিয়ামত আছে খাস নিয়ামত, এরা সবাই করতে পারে না। এমনকি মুসলমানের ঘরে জন্ম নিলেই করতে পারবে তাও নয়, আল্লাহ পাক যার প্রতি রহমত করবেন সেই পারবে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হজ্জের মৌসুমে আল্লাহ রাব্বুল আলামিন তার যে বান্দার প্রতি 10 বার রহমতের দৃষ্টিতে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে হজ করার তৌফিক দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে যতগুলো নিয়ামত আছে, সবচেয়ে বড় নিয়ামত আছে কোরআনের মাহফিলে বসতে পারা, এই কোরআনের আলোচনা শুনতে পারা, কোরআনের আলোচনা করতে পারা। তাফসীর মাহফিলের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার যে বান্দার দিকে কমসে কম 40 বার রহমতের দৃষ্টিতে তাকায়, ওই বান্দাকে আল্লাহ পাক বাসায় থাকতে দেয় না, মাহফিলের বাইরে আড্ডা মারতে দেয় না, মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসার মতো সুযোগ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা গেল? আল্লাহ পাকের রহমত হওয়ার কারণেই আমরা এখানে আসতে পারছি, ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই সমস্বরে সমস্ত শক্তিকে একত্রিত করে, আকাশ বাতাস প্রকম্পিত করে আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, যিনি অন্ধকার সমাজে পৃথিবীতে এসে এই সমাজ থেকে যাবতীয় চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ, নারীর অধিকার, শ্রমিকের অধিকার, সাদা কালো মানুষের ব্যবধান দূর করে একটা সুখী সমৃদ্ধ একটি জাতি গঠন করে একটি সুন্দর সমাজ যিনি গঠন করেছিলেন, সেই রহমাতুল লিল আলামিনের প্রতি দরুদ পাঠ করি আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যখন মাহফিলে বসেছি, আমাদের সামনে কয়েকটি বিষয়, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বর্তমান আরবিতে রজব মাস শুরু হয়ে গিয়েছে। কি মাস? রজব মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতেন তখন তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা সকলেই করব আজকে থেকে। কি দোয়াটাকে মুখস্থ আছে? সকলে আমার সঙ্গে বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ পাক আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের পরিপূর্ণ বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত আমাদের হায়াতটা বাড়িয়ে দিন। বলুন সুবহানাল্লাহ। কারণ রমজানুল মুবারক এমন একটি মাস, যেই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, আর কোরআন নাজিল করার কারণে রমজানের মর্যাদা আল্লাহ পাক এত বাড়িয়ে দিয়েছেন। রমজান মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে, অন্য মাসে 70টি ফরজ আদায় করার সব আল্লাহ পাক দান করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আর রমজানুল মুবারকে কেউ যদি একটি নফল আদায় করে, তাহলে অন্য মাসে একটি ফরজ আদায়ের সব আল্লাহ পাক দান করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাসটা পাওয়ার জন্য দোয়া করা দরকার আছে কিনা? আল্লাহ পাক যেন রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন। আর এই রজব মাস সহ 4টি মাস হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত মাস। জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টি মাস। এই 4টি মাসের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। এই সম্মানিত মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। মুফাসসিরিন ইকরাম বলেছেন, নিজেদের প্রতি জুলুম করো না অর্থ হচ্ছে যখন রজব মাস চলে আসে তখন বান্দারা যেন তওবা করে বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগী করে সমস্ত গুনাহ যেন ছেড়ে দেয়। এর কারণ হচ্ছে রমজান মাসে তারা বেশি ইবাদত করবে, এই রজব মাসে এর ওসিলায় বাকি 12টি মাস আল্লাহ পাক তাকে ভালো ইবাদত করার তৌফিক দান করবে। বলুন সুবহানাল্লাহ। আর রজব মাসে কেউ যদি কোনো খারাপ কাজ থেকে দূরে থাকে, গুনাহ সমূহ থেকে দূরে থাকে, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, এর বদৌলতে
বাকি 12টি মাস আল্লাহ পাক তাকে গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দিয়ে দেয়, বলুন সুবহানাল্লাহ। যেমন আমাদের প্রত্যেকের, যেমন আমরা যখন বীজ বপন করে ধান কাটার একটা মৌসুম আসে, এই রজব মাস থেকে আমাদের ইবাদত বন্দেগীর বীজ বপনের মাস শুরু হয়ে গিয়েছে। এই রজব মাস থেকে আমরা বেশি বেশি নফল রোজা রাখবো, বেশি বেশি নফল নামাজ পড়বো, আল্লাহর কাছে তওবা করে আমাদের আমলগুলোকে সংশোধন করে যাবতীয় অন্যায় থেকে আমরা দূরে থাকব এবং রমজান নিয়ে আমরা ইবাদত বন্দেগী করে আমরা ইবাদতের ফসল কেটে আমরা আমাদের জীবনটাকে সওয়াব দিয়ে আল্লাহর সন্তুষ্টি দিয়ে পরিপূর্ণ করব। আল্লাহ পাক আমাদের সকলকে যেন রজব এবং শাবান মাসের বরকত দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরেকটি বিষয় হচ্ছে, বর্তমানে যে কনকনে শীত চলতেছে, শীত চলতেছে কিনা, হাড় কাঁপানো শীত, জাহান্নামীদেরকে আল্লাহ পাক অনেক ধরনের খাদ্য দান করবেন যেটা শাস্তি দেওয়ার জন্য। তার মধ্যে একটা হচ্ছে গাসসাক। এই গাসসাক হচ্ছে, মুফাসসিরিন কেরাম বলেছেন, গাসসাক মানে হচ্ছে অত্যন্ত শীতল পানি। অতিরিক্ত গরম যেমন সমস্যা, অতিরিক্ত ঠান্ডাও সমস্যা, ঠিক কিনা? বর্তমান সময় আমাদের ইমানদার লোকদের জন্য একটা কঠিন পরীক্ষা হচ্ছে এই সমস্ত জামা কাপড় মুজা খুলে উজু করা, ঠিক কিনা? তো অতিরিক্ত পানি, বর্তমানে আমরা অনেকে পানি গরম করে খাচ্ছি। জাহান্নামীদেরকে আল্লাহ পাক শাস্তি দেওয়ার জন্য এই শীতকে উপলব্ধি করে আমরা এটা শিক্ষা নিব, যারা জাহান্নামে যাবে অত্যন্ত এমন বরফের থেকে ঠান্ডা পানি পান করিয়ে আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়ে, বলুন নাউজুবিল্লাহ। তারপরে জাহান্নামকে আল্লাহ পাক এমন জ্বালাচ্ছে, জাহান্নামের এক পার্শ্ব অপর পার্শ্বকে যেন খেয়ে ফেলতেছে। তখন জাহান্নাম আল্লাহর কাছে একটা দোয়া করেছিল যে আল্লাহ পাক, আমার এক পার্শ্ব আরেক পার্শ্বকে খেয়ে ফেলতেছে, আপনি আমাকে একটা নিঃশ্বাস দেওয়ার সুযোগ দিন। তখন আল্লাহ পাক জাহান্নামকে বৎসরে 2 বার নিঃশ্বাস নেওয়ার সুযোগ দেয়। একটা হলো গ্রীষ্মকালে বাহিরের দিক থেকে, আমাদের যখন গরম সময় আসে, গ্রীষ্মের গরমে মাটি চৌচির হয়ে যায়, ঠিক কিনা? এটা হলো জাহান্নামের নিঃশ্বাসের কারণে। আর শীতকালে যে প্রচন্ড শীত আসে, এটা হলো জাহান্নামের নিঃশ্বাসের কারণে। তাহলে জাহান্নামের নিঃশ্বাসের কারণে যদি দুনিয়াতে এত গরম ও ঠান্ডা লাগে, যারা জাহান্নামে যাবে ওই ঠান্ডাকে সহ্য করতে পারবো? তা আমরা আল্লাহ পাকের কাছে আজকে এই মাহফিল থেকে পানাহ চাই, আল্লাহ পাক যেন আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরেকটি প্রয়োজনীয় কথা আমি আপনাদের সামনে বলতে চাই। আজকে আমাদের সমাজে কিছু কিছু মানুষ বলতেছে যে তাফসীর মাহফিল অনেক হচ্ছে, কি বলতেছে কিনা, যে পাড়ায় মহল্লায় মাহফিল ভাসে গেছে, কথাটা বলতেছে কিনা? কথাটার কয়েকটা বিষয় আছে। যদি সহি নিয়তে আমরা মাহফিল গুলো করে থাকি, তাহলে এই মাহফিল গুলো হচ্ছে ইসলামী সংস্কৃতির একটা বড় অংশ, বলুন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে যেভাবে অপসংস্কৃতির সয়লাভ হয়ে গিয়েছে, এই যে মোবাইল ফোন, এই মোবাইল ফোন গুলো আমাদের প্রত্যেকের জন্য এক একটা সিনেমা হলের মতো, বলুন ঠিক কিনা? আজকে যুবক যুবতীরা তাফসীর মাহফিল তো শুধু বছরে নির্দিষ্ট 3 থেকে 4 মাস হয়, কিন্তু সারা বছর 24 ঘন্টা যুবক যুবতীরা এই মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ইহুদি খ্রিস্টান কর্তৃক পরিচালিত আকাশ সংস্কৃতির মাধ্যমে যুবক যুবতীদেরকে নষ্ট করে দেওয়ার জন্য এই মোবাইল। আর বক্তার উদ্দেশ্য, অধিকাংশ বক্তার উদ্দেশ্য হচ্ছে মাঠ গরম করে মাহফিলের মঞ্চে গান বলে কিভাবে শ্রোতাদের মন নিজের প্রতি আকর্ষণ করা যায়। এই ধরনের ধান্দা অনেক বক্তার আছে কিনা? আর শ্রোতার মধ্যে ভেজাল আছে। শ্রোতারাও আবার গান বাজনা ছাড়া, কণ্ঠ ছাড়া যে বক্তা হুঙ্কার দিতে পারে না, শ্রোতারাও আসতে চায় না, বলুন ঠিক কিনা? তাহলে আমাদের উদ্দেশ্য কি গান বাজনার হুঙ্কার, না কোরআনের আলোচনা শোনা? কোরআনের আলোচনা যারা মন দিয়ে শুনতে চায়, লক্ষ লক্ষ শ্রোতার কোনো দরকার নেই। 313 জন, 10 জন, 20 জন শ্রোতাও যদি মন দিয়ে কোরআনের আলোচনা শুনে, এই মাহফিল গুলো আমাদের সমাজ থেকে যাবতীয় কুসংস্কার দূর করার জন্য যথেষ্ট, বলুন ঠিক কিনা? তাহলে আসুন, বুখারী শরীফের প্রথম হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত,
যে প্রত্যেক কাজ নিয়াত অনুযায়ী হয়ে থাকে, ঠিক কিনা? আজকে আমি আপনাদের সামনে হাদিস শরীফ থেকে একটি ঘটনা বলে আমি আমার আলোচনার দিকে চলে যাব। সেটি হচ্ছে, একজন প্রখ্যাত তাবী তিনি মদিনা শরীফে এসে দেখতেছেন একজন ব্যক্তি হাদিস বর্ণনা করতেছে, তার সঙ্গে কিছু লোক ঘিরে আছে। যেমন আজকে আমরা মাহফিল করতেছি, আপনারা বসে আছেন, ঠিক কিনা? যখন লোকজন সরে গেল তখন তিনি জিজ্ঞেস করলো, ইনি কে, যিনি এখানে হাদিস বর্ণনা করতেছে? তখন ওনাকে বলা হচ্ছে, ইনি হচ্ছে যিনি সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে তার নাম শুনেছেন, ঠিক কিনা? এরপরে তিনি তাকে আড়াল নিয়ে গিয়ে বললেন যে আল্লাহ রাসূল আপনাকে একটা হাদিস বর্ণনা করেছে, যেখানে আপনি এবং আল্লাহ রাসূল ছাড়া কেউ ছিল না। ওই হাদিসটি আপনি আমাকে বর্ণনা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, ঠিক আছে, আমি তোমাকে বর্ণনা করতেছি। এই কথা বলে তিনি অজ্ঞান হয়ে গেলেন। তারপরে আবার যখন তার হুঁশ ফিরে আসলো, আবার তিনি তাকে বললেন যে ওই হাদিসটা আপনি আমাকে বলেন, যেটা আল্লাহ রাসূল আপনাকে বলেছে এবং সেখানে আপনারা দুইজন ছাড়া আর কেউ ছিল না। তিনি আবার অজ্ঞান হয়ে গেলেন। এভাবে 3 বার অজ্ঞান হয়ে যাওয়ার পর সর্বশেষ তার যখন জ্ঞান ফিরল, তিনি হাদিসটি বর্ণনা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছেন। সেটি হচ্ছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করার জন্য হাসরের মাঠে উপস্থিত লোকদের মধ্যে সর্বপ্রথম এক শ্রেণীর আলেমকে ডাকবেন। কাকে ডাকবেন? মানে যাদের দ্বারা জাহান্নাম উদ্বোধন হবে আর কি। এক শ্রেণীর হাফেজ, এক শ্রেণীর আলেমকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন যে আমি তো তোমাকে কোরআনের জ্ঞান দিয়েছিলাম, তুমি কি করেছো? ওই আলেম বলবে, আল্লাহ পাক, আমি তোমার এই কোরআনের বাণী নিয়ে বাংলাদেশ সহ সারা বিশ্বের গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছিলাম। আমি মানুষকে কোরআনের শিক্ষা দিয়েছিলাম। তোমার এই জ্ঞান আমার সারা জীবন আমি বিতরণ করেছিলাম। আল্লাহ পাক বললেন, তুমি মিথ্যা কথা বলছো। কি বলবেন? আলেমকে বললেন, তুমি মিথ্যা কথা বলছো, কারণ তোমার উদ্দেশ্য ছিল মানুষকে নিজের দিকে আকৃষ্ট করা এবং তোমার উদ্দেশ্য ছিল দুনিয়ার অর্থ, দুনিয়ার সম্মান, দুনিয়ার প্রতিপত্তি হাসিল করা তোমার উদ্দেশ্য ছিল। কথা বোঝা যায়? তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, সেটা তোমার দুনিয়ায় হয়ে গেছে। দুনিয়ায় তোমার সম্মান আমি কম দেইনি, দুনিয়ায় তোমাকে টাকা পয়সা কম দেইনি। তুমি তো আমার সন্তুষ্টির জন্য ওয়াজ করোনি, তুমি ভাইরাল হওয়ার জন্য ওয়াজ করেছিলে। অতএব তুমি দুনিয়ায় ভাইরাল হয়ে গেছো, তোমার প্রতিদান দুনিয়ায় পেয়ে গেছো। আজকে আমার কাছে কোনো প্রতিদান নেই, তুমি জাহান্নামে চলে যাও। বলুন নাউজুবিল্লাহ। এরপরে 2 নম্বরে আল্লাহ পাক একজন দানবীরকে ডাকবেন, যে অনেক অর্থ সম্পদ ছিল। দেখে বলবে, আমি তোমাকে অর্থ সম্পদ দান করেছিলাম, তুমি কি করেছো? তিনি বলবে, আল্লাহ পাক, এই যে হলদিয়া বনে মাহফিল হয়েছে, এখানে মসজিদে ছাদ ঢালাই হয়েছে, বোরাগাড়িতে মাহফিল হয়েছে, আমি আমার সমস্ত সম্পদ তোমার দ্বীনের জন্য, এই কোরআনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য আমি ব্যয় করে শেষ করে দিয়েছি। আল্লাহ পাক বলল, তুমি মিথ্যা কথা বলছো। তুমি সম্পদ দান করেছো এই জন্য যে মানুষ আমাকে দানবীর বলবে। কিরকম দানবীর আছে কিনা? ইলেকশন যখন আসে অধিকাংশ প্রার্থীরাও এই কাজ করে থাকে। যাই হোক, এখানে নিয়তের বিশুদ্ধতার কথা বলা হচ্ছে। আল্লাহ পাক বলল, তুমি আমার সন্তুষ্টির জন্য দান করো না, তুমি মানুষকে দেখানোর জন্য দান করেছো। দুনিয়ায় তুমি তার প্রতিদান পেয়ে গেছো, আজকে আমার কাছে তোমার কোনো প্রতিদান নেই, তুমিও জাহান্নামে চলে যাও। বলুন নাউজুবিল্লাহ। এরপরে 3 নম্বর আল্লাহ পাক একজন শহীদকে ডাকবেন, যে তুমি কি করেছো? তিনি বলবেন, আল্লাহ পাক, আমি কি করব, আমি তো আপনার সন্তুষ্টির জন্য আমার জীবনটাই দিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলল, তুমি মিথ্যা কথা বলতেছো। এবং ফেরেশতারাও বলবে, ইনি মিথ্যা কথা বলতেছে। আল্লাহ পাক ওনাকে হাসর বাড়ির সামনে বলবে, তুমি এই জন্য জীবন দিয়েছো যে মানুষ তোমাকে বীর মুজাহিদ বলবে, মানুষ তোমাকে একজন শহীদ হিসেবে বাহাবা দিবে। তুমি আমার সন্তুষ্টির জন্য জীবন দাওনি, মানুষের সন্তুষ্টির জন্য জীবন দিয়েছো। তুমি দুনিয়ায় প্রতিদান পেয়ে গেছো, আজকে আমার কাছে তোমার কোনো প্রতিদান নেই, তুমিও জাহান্নামে চলে যাও। বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? একজন আলেম, একজন দানবীর, একজন শহীদ,
যেগুলোকে আমরা সবচেয়ে ভালো মনে করি, ঠিক কিনা? আলেমদের দিয়ে আল্লাহ পাক জান্নাত চালু করবে, এটাও ঠিক আছে, কিন্তু আমি এখানে নিয়তের কথা বলতেছি যে আমাদের নিয়ত যদি হয় মানুষ দেখানো, আমাদের নিয়ত যদি হয় ভাইরাল হওয়া, তাহলে আল্লাহর কাছে কোনো প্রতিদান পাওয়া যাবে না, বলুন ঠিক কিনা? এবং এটা এক প্রকারের শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লো সে আল্লাহর সঙ্গে শিরক করলো, যে মানুষকে দেখানোর জন্য রোজা রাখলো সে আল্লাহর সঙ্গে শিরক করলো, আর যে মানুষকে দেখানোর জন্য দান করলো সে আল্লাহর সঙ্গে শিরক করলো, বলুন নাউজুবিল্লাহ। আর এই শিরকটা হচ্ছে গোপন শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্ধকার রাতে একটা কালো পিপলিকাকে দেখা যায়, এর থেকেও গোপন ভাবে আমাদের অন্তরে শিরক ঢুকতে পারে, বলুন ঠিক কিনা? আজকে আমি মাহফিলে আসছি, আমার যদি অন্তরে ধান্দা এটা থাকে যে কালকে বোরাগাড়ি বাজারে সবাই বলবে যে আমাদের এলাকার ছেলে মাহফিল কাদো করে দিছে, কি কাদো করা বলে কিনা, এলাকার ভাষায় বলি যে মঞ্চ ফাটে গেছে। আমার উদ্দেশ্য যদি এটা হয় যে আমার সুনাম মানুষ করবে, তাহলে কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ পাক কোনো প্রতিদান দিবে না, বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে ইরশাদ করেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার জীবনের সমস্ত কর্মকাণ্ড একমাত্র কার সন্তুষ্টির জন্য? সবাই কথা বলুন, কার সন্তুষ্টির জন্য? আমরা ওয়াজ করবো আল্লাহ সন্তুষ্টির জন্য, ওয়াজ শুনবো আল্লাহ সন্তুষ্টির জন্য, নামাজ রোজা হজ যাকাত কার জন্য করব? তবেই কেবল আল্লাহ পাক আমাদের এই মাহফিল, এই ওয়াজ আল্লাহ পাক কবুল করবেন। আজকে আমি আপনাদের সামনে আমাদের সমাজে কিছু বিশৃঙ্খলা, আমাদের সমাজে চলা এমন কিছু রীতিনীতি প্রচলিত আছে, এই মাহফিল গুলোকে আমরা সংশোধনের উদ্দেশ্যে নিব, যে প্রত্যেক মাহফিল থেকে আমরা কয়েকটা বিষয় সংশোধন হবো, বলুন ঠিক কিনা? শুধু মাহফিল বছরকে বছর চলে যাচ্ছে, আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না, এমন মাহফিল আমরা চাই না। আপনারা নিয়ত করুন, এই মাহফিল থেকে আজকে আমরা কিছু বিল পাস করব, কিছু প্রতিজ্ঞা করে যাব, যেন আমাদের জীবনে একটা গুণগত পরিবর্তন চলে আসে। আমি আমাদের সমাজের কিছু ব্যাধি আপনাদের সামনে বলবো। যেমন বর্তমান সমাজে, আমাদের যুব সমাজের মধ্যে নেশার একটা ব্যাধি তৈরি হয়েছে, বলুন ঠিক কিনা? নেশা করে কিনা? তারপরে জুয়া খেলার একটা প্রবণতা, ক্যাসিনো খেলার প্রবণতা আমাদের যুব সমাজের মধ্যে চলে আসছে। তারপরে আমাদের যুবক যুবতীদের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা চলে আসছে, ঠিক কিনা? এরপরে আমাদের সমাজে গান বাজনা, এই ধরনের যাবতীয় আল্লাহ বিরোধী কাজ, আল্লাহ পাক যেগুলোকে নিষেধ করেছেন, এই ধরনের কাজে আমাদের সমাজ পরিপূর্ণ হয়ে গিয়েছে। আজকের এই মাহফিল থেকে আমরা সংক্ষিপ্তভাবে এই সমাজ থেকে এই ধরনের কিছু বিষয় বিতরণ করার জন্য, আর মাহফিল গুলোতে যেহেতু মা বোনেরা বেশি, মা বোনদের উদ্দেশ্যে আমরা কিছু কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শেষ করব। আমরা সকলেই জানি শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, বলুন ঠিক কিনা? এই শয়তান, আল্লাহ পাক যখন আদেশ করলেন আদমকে সেজদা করো, শয়তান সেজদা না করার কারণে আল্লাহ পাক তাকে বিতাড়িত করে দিলেন এবং কিয়ামত পর্যন্ত তাকে অভিশপ্ত করলেন। শয়তান যখন অভিশপ্ত হয়ে গেল, তখন শয়তান রাগান্বিত হয়ে আল্লাহর সঙ্গে একটা চ্যালেঞ্জ করলো যে আপনি তো জাহান্নাম 7টি বানিয়েছেন, আরো জাহান্নাম বানান, কারণ আমি আদম সন্তানকে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে এই জাহান্নাম গুলোকে ভরে দিব, বলুন নাউজুবিল্লাহ। তখন শয়তান আল্লাহর কাছে কিছু পাওয়ার নিলেন। কিয়ামত পর্যন্ত শয়তানের হায়াত, এবং মানুষের প্রত্যেক শিরায় উপশিরায় শয়তান যখন তখন প্রবেশ করে মানুষকে ওয়াসওয়াসা দিতে পারবে। এরপরে শয়তান আল্লাহর কাছে কিছু আরো প্রার্থনা করে আরো কিছু বিষয় নিয়ে নিলেন। শয়তান বললেন, আল্লাহ আপনি তো আমাকে
বিতাড়িত করলেন। তো আমার জন্য যারা ঘরের দরকার, আমার ঘর কি হবে? শয়তান বলল যাবতীয় টয়লেট, এই বাথরুম গুলো তোমার ঘর। শয়তান কিসে থাকে? এই বাথরুম গুলোতে থাকে। এই জন্য মা বোনদেরকে বলবো, আমরা সকলকে বলবো, যখন আমরা বাথরুমে যাব, বাথরুমে যাওয়ার দোয়াটা পড়ে যাব, কমপক্ষে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাথরুমে যাব, ঠিক আছে? 2 নম্বরে শয়তান বলল যে আমার কিছু মজলিস লাগবে। মানুষ তো সারা জীবন সব জায়গায় উঠা বসা করে, আমার মজলিস কি? আল্লাহ পাক বললেন তোমার মজলিস হচ্ছে হাট বাজার। বুঝা গেছে? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। তাহলে শয়তানের মজলিস কি? বাজার। আজকে মাহফিলে দেখবেন, এই মাহফিলে থেকে বাইরে বেশি লোক আছে, শয়তান তাদেরকে এখানে আসতে দিচ্ছে না। কারণ শয়তান কোথায় আছে? বাজারে আছে এবং এখানেও আছে। এখান থেকে আপনাদের তুলে নেওয়ার জন্য চেষ্টা করবে। এরপরে শয়তান বলল আদম সন্তান তো খাবার খায়, আমার খাবার কি হবে? আল্লাহ পাক বললেন যেই খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, এই খাবারটাই হবে তোমার খাবার। তাহলে আমরা খাবার খাবো কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। এবং প্রত্যেক হালাল কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলা না হয়, সেই কাজটা বরকতশূন্য হয়ে যায়। তাহলে আজকের মাহফিল থেকে আমাদের 1 নম্বর শিক্ষা, আমরা যে কোনো কাজ করবো কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। একবার শয়তানকে দেখা গেল অনেক স্বাস্থ্যবান, শয়তানকে জিজ্ঞেস করলো তোমার স্বাস্থ্য কিভাবে হলো? উনি বললো যে এই বাড়ির কোনো লোক বিসমিল্লাহ বলে খায় না, এজন্য আমিও তাদের সঙ্গে খাবারে অংশগ্রহণ করি। তাহলে আপনারা কি চান শয়তান আমাদের খাবারে অংশগ্রহণ করুক? এই জন্য যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। এরপরে শয়তান বলল আদম সন্তান তো বিভিন্ন শরবত পানীয় পান করে, আমার পানীয় কি হবে? আল্লাহ পাক বললেন যাবতীয় মাদক দ্রব্য, যাবতীয় শরাব, যাবতীয় মদ, এগুলো হচ্ছে তোমার শরাব। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের সমাজে বর্তমান ইয়াবা, বাবা, গাঁজা, ফেন্সিডিল, মদ পানের সংখ্যা কম না বেশি? আমাদের এই মাহফিল থেকে আমরা শপথ নিব, যারা মা বাবা এখানে আছেন, যারা মদ পান করে, গাঁজা পান করে, এই ধরনের যারা খারাপ নেশায় মত্ত, এই যুবকেরা আমাদের এই সন্তান না আসমান থেকে আসছে? আমাদের সন্তান কিনা? এই মাহফিল থেকে আমরা শপথ নিব, আমাদের সন্তানদের আমরা খোঁজ খবর নিব, তারা কোথায় কার সঙ্গে মিশে, বলুন ঠিক কিনা? এই যুব সমাজগুলোকে ঠিক করার জন্য এই মাহফিলের পক্ষ থেকে প্রত্যেক জামাতীয় ভাবে, প্রত্যেক মহল্লায় প্রত্যেক ব্যক্তিকে দায়িত্ব নিতে হবে। আমার সন্তান, আমার ভাতিজা, আমার ভাগনা যারা আছে, কাউকে আমরা মাদক দ্রব্য, এই ধরনের নেশা জাতীয় কোনো কাজ আমাদের সমাজে আমরা হতে দিব না, বলুন ঠিক কিনা? তাহলে আমাদের মাহফিল থেকে 2 নম্বর আইন পাশ হচ্ছে, আমাদের সমাজে আমরা কোন ধরনের মাদক দ্রব্য, গাঁজা, ফেন্সিডিল, মদ, জুয়ার কোনো আড্ডা বসতে দিব না, বলুন ঠিক কিনা? মা বোনদেরকে বলবো আপনাদের সন্তানদের আপনারা খোঁজ খবর নিবেন। এবং কিয়ামতের ময়দানে পিতামাতা অবহেলার কারণে কোন সন্তান যদি চরিত্রহীন হয়ে যায়, কোন সন্তান যদি গাঁজাখোর হয়ে যায়, কোন সন্তান যদি নেশাখোর হয়ে যায়, কোন সন্তান যদি ক্যাসিনো খেলায় লিপ্ত হয়ে যায়, কোন সন্তান যদি অশ্লীলতা ব্যবহারে লিপ্ত হয়ে যায়, পিতামাতা কি ছাড় পাবে? কারণ পিতামাতার দায়িত্বে সন্তান রয়েছে, পিতামাতার দায়িত্ব হচ্ছে সন্তানকে চরিত্রবান করা। এই জন্য এই মাদক দ্রব্য হচ্ছে শয়তানের পান করার বিষয়। এটা কোনো আদম সন্তান যদি মাদক দ্রব্য পান করে, ওই মানুষটা মানুষ থাকে না, সে শয়তানে পরিণত হয়ে যায়, বলুন ঠিক কিনা? এরপরে শয়তান আল্লাহর কাছে বলল যে তোমার আদম সন্তানের বিভিন্ন বিজ্ঞাপন আছে, আমার বিজ্ঞাপন কি হবে? আল্লাহ পাক বললেন যাবতীয় গান বাজনা, যাবতীয় বাদ্যযন্ত্র হচ্ছে তোমার বিজ্ঞাপন, বলুন নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজে এই মোবাইল থাকার কারণে প্রত্যেকের বাসায় সিনেমা হল হয়ে গিয়েছে, প্রত্যেকে গান বাজনায় বেশিরভাগ যুবক যুবতীরা লিপ্ত হয়ে গিয়েছে, বলুন ঠিক কিনা? এমনকি আমাদের বাংলাদেশে কিছুদিন আগে ঢাকায় বিভিন্ন গায়ককে আমন্ত্রণ করে কোটি কোটি টাকার বিনিময়ে কনসার্টের আয়োজন করা হয়েছে, বলুন ঠিক কিনা? এই ধরনের গান বাজনা
অশ্লীল সাহিত্য, অশ্লীল নৃত্য, পর্নোগ্রাফি, এগুলো হচ্ছে কার বিজ্ঞাপন? শয়তানের বিজ্ঞাপন, যা আমাদের সমাজে আমাদের সন্তানদের মাঝে কি ছড়িয়ে ছিটিয়ে আছে কিনা। এই জন্য আমি আজকের মাহফিল থেকে যতজন গার্ডিয়ান এখানে এসেছেন, মা বোনেরা এসেছেন, সকলকে বলবো, আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য, চরিত্রবান করার জন্য কমপক্ষে ইন্টারমিডিয়েট পাস করার আগে এই অ্যান্ড্রয়েড ফোন আমরা সন্তানদেরকে দিব না। কি আপনারা কি ওয়াদা করতে পারেন এখান থেকে? একজন ছাত্রের জন্য টাচ মোবাইলের কোনো দরকার আছে? এই মোবাইল, এই তথ্য প্রযুক্তি ইহুদি খ্রিস্টানদের আবিষ্কার। এর মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বের যতগুলো উন্নতি অগ্রগতি হয়েছে তার থেকে কয়েক হাজার কয়েক লক্ষ গুণ বেশি ক্ষতি হয়েছে, বলুন ঠিক কিনা? আজকে যুব সমাজকে নষ্ট করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই মোবাইল, বলুন ঠিক কিনা? এই মোবাইলের নেশা মাদক দ্রব্যের থেকে বেশি ক্ষতিকর নেশা। এবং বিজ্ঞানীরা বলে, কোন যুবক যুবতী যখন অশ্লীল কোন সিনেমা, অশ্লীল কোন দৃশ্য দেখে, তার মস্তিষ্কের সম্মুখ ভাগ থেকে এক ধরনের রস নিঃসরিত হয়। একজন ব্যক্তি মাদক গ্রহণ করার কারণে যে রস নিঃসরিত হয়, অশ্লীল সিনেমা দেখার কারণে তার থেকে বেশি রস নিঃসরিত হওয়ার কারণে ওই ছাত্রের মস্তিষ্ক এক সময় মেধা শূন্য হয়ে যায়, বলুন ঠিক কিনা? আজকে আমাদের বাবা মারা হয়রান হয়ে যাচ্ছে, সন্তানদেরকে কন্ট্রোল করতে পারতেছে না। সন্তানরা আজকে 2 থেকে 3 মাস, 2 বছর, 3 বছরের বাচ্চা পর্যন্ত মোবাইল ছাড়া খাবার খায় না, বলুন ঠিক কিনা? এই জন্য মোবাইল থেকে যুবক যুবতী থেকে শুরু করে বয়স্ক লোক, আপনারা সকলেই মোবাইল থেকে দূরে থাকুন। মোবাইলটাকে যদি ভালোভাবে ব্যবহার করতে পারি তাহলে ঠিক আছে, কিন্তু মোবাইল আমরা কন্ট্রোল অধিকাংশই করতে পারি না, বলুন ঠিক কিনা? এই জন্য কমপক্ষে আমাদের ছাত্রদেরকে, আমাদের সন্তানদেরকে পড়ালেখা অবস্থায় এই অ্যান্ড্রয়েড ফোন আমরা দিব না। এবং মাঝে মধ্যে তাদের রুমে গিয়ে আপনারা চেক করবেন, আপনার সন্তান রাত 12টার পরে পড়ালেখার নাম করে সে পড়ালেখা করে না, মোবাইলে কোনো অশ্লীল ছবি দেখে না, তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, পিতামাতার খোঁজ নেওয়া দরকার আছে কিনা? পিতামাতা মনে করে আমার সন্তানটা খুব পড়তেছে, কিন্তু সারা রাত দেশে মোবাইলে কি করতেছে খোঁজ খবর রাখে না। সকালবেলা মা বলে আমার বাচ্চাটা সারা রাত খুব পড়া পড়ছে, কি বলে কি বলে না? এই জন্য পিতামাতাকে দায়িত্ব নিতে হবে যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা থেকে দূরে থাকার জন্য, আমাদের সন্তানগুলোকে চরিত্রবান করার জন্য এই মোবাইলকে কন্ট্রোল করতে হবে। এরপরে শয়তান বলল যে আমার হাতিয়ার কি হবে? আল্লাহ পাক বলতেছেন তোমার হাতিয়ার হচ্ছে নারী। হাতিয়ার কে? নারী। একজন বেগানা পুরুষ এবং বেগানা নারী যখন দেখা সাক্ষাৎ করে, সেখানে তৃতীয় জন হয়ে যায় শয়তান। তৃতীয় জন কি হয়ে যায়? শয়তান। বর্তমান আমাদের সমাজে নারী পুরুষের মধ্যে অবাধে দেখা সাক্ষাতের ব্যবস্থা আছে কিনা? আজকে যে আমরা মাহফিলের মতো একটা মহতী ইসলামিক কাজে এসেছি, এখানেও দেখবেন অনেক মহিলা পরিপূর্ণ পর্দা করে আসতে ব্যর্থ হয়েছে, এবং এখানেও যুবক যুবতীদের মধ্যে দেখা সাক্ষাৎ এবং এই ধরনের অবৈধ কিছু কথাবার্তা, এই ধরনের পরিবেশ নিয়ত অনেকে আসছে, বলুন ঠিক কিনা? তাহলে এই ধরনের বেপরদা থেকে বাঁচার জন্য মা বোনদেরকে বলবো, আপনারা আপনাদের নিজেদের সতীত্বের হেফাজতের জন্য আপনারা পরিপূর্ণ পর্দা করুন। কারণ আপনাদের পেট থেকেই মিজানুর রহমান আজহারি, যুগ শ্রেষ্ঠ যাবতীয় আলেম, নবী রাসূল, সাহাবা ইকরাম সব মায়েদের পেট থেকে আসছে, বলুন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলবো, আপনারা আপনাদের সতীত্ব রক্ষার্থে আপনারা পরিপূর্ণ পর্দা মেনটেন করে চলুন, এবং যথাসম্ভব আপনারা চেহারা ঢেকে পর্দা করুন। যারা পর্দা করে চেহারা ঢাকার ব্যাপারে মতামত আছে, কিছু কিছু আলেম বলেছে যে চেহারা খোলা রাখতে পারবে। অধিকাংশ মুফাসসির, মুহাদ্দিসিন ইকরাম মতামত দিয়েছেন যে মহিলাদেরকে পর্দা করার জন্য মাহরাম পুরুষ ছাড়া বাহিরে যাওয়ার ক্ষেত্রে চেহারা ঢেকে রাখতে হবে। কারণ চেহারাটা হচ্ছে সৌন্দর্যের লীলাভূমি।
একজন যুবক একটা মেয়েকে দেখে পাগল হয়। কি দেখে পাগল হয়? হাত দেখে না পা দেখে? কি দেখে? চেহারা দেখে। এই জন্য চেহারায় যদি খোলা থাকলো তাহলে এই পর্দার কোনো মানে হয় না, বলুন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলবো, আপনারা আপনাদের নিজেদের সতীত্বের রক্ষার্থে পরিপূর্ণ ইসলামী হুকুম মতো আপনারা পরিপূর্ণ পর্দা করে চলুন, পরিবারের মধ্যে পর্দা মেনটেন করে চলুন। এবং যখন আপনারা বাইরে যাবেন, ইসলাম নারীদের অধিকার দিয়েছে, নারীরা সবকিছুই করতে পারবে, নারীরা পড়ালেখা করতে পারবে, নারীরা ব্যবসা করতে পারবে, নারীরা চাকরি করতে পারবে, কিন্তু কিসের সাথে? পর্দার সঙ্গে, ঠিক কিনা? বর্তমান আমাদের সমাজে মেয়েদের জন্য ফুটবল খেলার আয়োজন করা হয়েছে, হয়েছে কিনা? এই মেয়েরা আজকে ক্রিকেট খেলতেছে, মেয়েরা আজকে হকি খেলতেছে, মেয়েরা আজকে বেপরদা ভাবে সমাজের যত্র তত্র তারা ঘুরে বেড়াচ্ছে। এই জন্য বর্তমান সমাজে ইফটিজিং, মেয়েদের মুখে সিট নিক্ষেপ সহ, মেয়েরা ধর্ষণ সহ যাবতীয় অনৈতিক কাজ বর্তমান সমাজে হচ্ছে, বলুন ঠিক কিনা? পরিপূর্ণ যারা পর্দাশীল মহিলা, এরা কখনো ইফটিজিং এবং এসিড নিক্ষেপের শিকার হয় না, বলুন ঠিক কিনা? এবং আদর্শ সন্তান পাওয়ার জন্য সর্বপ্রথম বাবা মাকে কি হতে হবে? সংশোধন হতে হবে। আমরা যদি চরিত্রবান সন্তান যদি পৃথিবীতে চাই, তাহলে সর্বপ্রথম পিতাকে চরিত্রবান হতে হবে, সঙ্গে সঙ্গে মাকেও চরিত্রবান হতে হবে। বর্তমান আমাদের সমাজে ইসলামের নামে অনইসলামিক কর্মকাণ্ডের কারণে, সংস্কৃতির নামে অপসংস্কৃতির চর্চার কারণে, এই কোরআনের আইন না থাকার কারণে এই বিবাহের শুরু থেকেই ইসলাম বিরোধী কাজ শুরু হয়ে যায়, বলুন ঠিক কিনা? আমরা সকলেই জানি আল্লাহ পাক যা কিছু করেছে শয়তান তার উল্টা একটা কিছু করছে, ঠিক কিনা? আল্লাহ পাক তৈরি করছে খেলাফত, আর শয়তান তৈরি করছে মুলুকিয়া। আল্লাহ পাক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আল্লাহ পাক দিয়েছে যাকাত ব্যবস্থা, আর শয়তান দিয়েছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বিবাহের ক্ষেত্রে মহিলাদের তাদের অধিকার দেওয়ার জন্য আল্লাহ পাক নির্ধারণ করেছে মোহরানা, ঠিক কিনা? আর শয়তান তৈরি করেছে যৌতুক। কথা কি বোঝা যায়? এই শয়তান কার তৈরি? এই যৌতুক কার তৈরি? তাহলে আমাদের সমাজে আমরা কি মোহরানা দিয়ে বিয়ে করি না যৌতুক দিয়ে শুরু হয়? ছেলে যখন সরকারি চাকরি পায়, ছেলের বাবা মুছে তেল মাখে, ঠিক কিনা? যে এক পয়সায় নিব না, কিন্তু আমার বেটার যোগ্যতা দেখে যা দিবেন দিবেন, মানে 20 লাখ 30 লাখ দিও, ছেলের বাবার আর মন ভরে না, বলুন ঠিক কিনা? তাহলে বিবাহের শুরুতেই ইসলাম বিরোধী হারাম দিয়ে যে বিবাহ শুরু হলো, এই বিবাহের মাধ্যমে যে সন্তান পৃথিবীতে আসবে সে কি চরিত্রবান হতে পারবে? তাহলে আজকে আমাদের মাহফিল থেকে আর একটা প্রতিজ্ঞা, আমরা আইন পাশ করব। ইসলাম যে নারীদের অধিকারের জন্য মোহরানার বিধান করেছে এবং শয়তান যৌতুক তৈরি করছে, এখন আমরা কি মোহরানার পক্ষে থাকবো না যৌতুকের পক্ষে থাকবো? আজকের মাহফিল থেকে আমরা একটা শপথ নিব, এই মাহফিলে যতজন যুবক আসছেন এবং যতজন ছেলের পিতা আসছেন এবং যতজন ছেলের মা আসছেন, আমরা আজকে থেকে শপথ নিব, আমাদের সন্তানের বিবাহের সময় মেয়ে পক্ষের কাছ থেকে দাবি করে 1 পয়সাও ডিমান্ড আমরা দাবি করব না। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহ পাকে দেখান। আমরা সকলেই বলে লিল্লাহি তাকবীর। তাহলে আজকের মাহফিল থেকে আরেকটা বিল পাস হলো, আমাদের সমাজকে আমরা যৌতুক মুক্ত সমাজ গড়ে তুলবো, বলুন ঠিক কিনা? কারণ যৌতুক হচ্ছে হারাম, আর মোহরানা দেওয়া হচ্ছে ফরজ। মোহরানা ছাড়া যে বিবাহ হয়, আর পুরুষের যদি মোহরানা আদায়ের নিয়ত না থাকে, আর স্ত্রীও যদি নিজের ইচ্ছা তাকে ক্ষমা না করে, এই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে জিনাকারের কাতারে দাঁড়াতে হবে, বলুন নাউজুবিল্লাহ। আর যারা আপনারা ডিমান্ডে টাকা নিয়ে নিছেন, এর উপায়টা কি?
যারা দাবি করে ডিমান্ডে টাকা নিয়েছেন আজকে থেকে অল্প করে বিআইকে টাকা ফেরত দিবেন। কথা বোঝা গেছে? এরপরে আপনারা দেখেন আমাদের সমাজের অপসংস্কৃতি, এই বিবাহের অনুষ্ঠানে যে হলুদের অনুষ্ঠান করা হয়, এটা কি মুসলমানদের রীতিনীতি না হিন্দু রীতিনীতি অনুযায়ী করা হয়? একটা হলুদ অনুষ্ঠানে ছেলে মেয়েদের বেপরদা ভাবে অবাধে মেলামেশার একটা সুযোগ করে দেওয়া হয়, বলুন ঠিক কিনা? যেই ছেলের বিয়ে হচ্ছে তাকে ভাবি হলুদ লাগাই দিচ্ছে, খালাতো বোন ফুফাতো বোন হলুদ লাগাই দিচ্ছে। ভাবি কি নিজের দেবরের শরীরে হলুদ লাগাই দিতে পারবে? ইসলাম তো দেখা সাক্ষাৎ হারাম করে দিয়েছে। তাহলে বিবাহের অনুষ্ঠান থেকে যাবতীয় হিন্দু আনা ইহুদি খ্রিস্টানদের যাবতীয় অপসংস্কৃতি দূর করে ইসলামিক রীতিনীতি অনুযায়ী যদি বিবাহ অনুষ্ঠান পরিচালিত হয়, আর এই স্বামী স্ত্রীর মাধ্যমে যদি সংসার শুরু হয়, আল্লাহ পাক এই মহিলার পেট থেকে এলাকার সর্বশ্রেষ্ঠ যুগের মুহাদ্দিস মুফাসসির আল্লাহর ওলি আউলিয়া বের করে দিবে, বলুন ঠিক কিনা? তাহলে আমাদের বিবাহ অনুষ্ঠানগুলো থেকে অপসংস্কৃতি দূর করা দরকার আছে কিনা? এরপরে আমরা দেখব আমাদের বিবাহ অনুষ্ঠানগুলো যখন আসে 2-3 দিন আগ থেকে ডিজে গানের পার্টি করা হয়, পাশের মসজিদগুলোতে নামাজ পড়া যায় না সাউন্ড বক্সের চিল্লানির আওয়াজে, ঠিক কিনা? তাহলে আমাদের বিবাহগুলো থাকে অন ইসলামিক গান বাজনা যাবতীয় ইসলাম বিরোধী রীতিনীতি দূর করা দরকার আছে কিনা? তাহলে আমরা বিবাহ অনুষ্ঠানগুলো কি করব? ইসলামিক রীতি অনুযায়ী। এবং সর্বোত্তম বিবাহ হচ্ছে আপনারা মসজিদে বিবাহের অনুষ্ঠান করার চেষ্টা করবেন। আর বিবাহে যে মহিলারা আসবে, মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, মা বোনেরা নিজের স্বামীর সামনে সারাদিন কাজ করার পর যে ময়লা কাপড়, গন্ধযুক্ত কাপড় পরে স্বামীর সামনে তারা চলে, আর যখন কোনো বিবাহের অনুষ্ঠানে বা মার্কেটে যায়, তখন মা বোনেরা সবচেয়ে দামি সিল্কের শাড়ি পরে লিপস্টিক মেখে সাজুগুজু করে বিবাহের অনুষ্ঠানে গিয়ে পর পুরুষের সামনে দাঁড়ায়, বলুন ঠিক কিনা? তাহলে এই মা বোনদেরকে বলবো, আপনারা যেখানেই যান, বিবাহের অনুষ্ঠানে যান, মার্কেট করতে যান, অবশ্যই আপনারা নিজের সতীত্বের রক্ষার্থে আপনারা পরিপূর্ণ পর্দা মেনটেন করে যাবেন। এবং বিবাহের অনুষ্ঠানে এভাবে ছেলেমেয়েরা অবাধে আসার কারণে এই বিবাহের অনুষ্ঠানগুলো থেকে অনেক ছেলেমেয়ের মধ্যে দেখা সাক্ষাতের কারণে, মোবাইলে SMS এর কারণে প্রেমের সম্পর্ক শুরু হয়ে যায়। পরবর্তীতে এই সম্পর্ক অবৈধ প্রেম ভালোবাসা এবং পিতামাতার অনুমতি ব্যতীত পালিয়ে বিয়ের প্রচলন শুরু হয়ে যায়, বলুন ঠিক কিনা? তাহলে বিবাহ অনুষ্ঠানগুলো থেকে আমরা এই ধরনের হিন্দুয়ানি অপসংস্কৃতি গান বাজনা, আমরা এখান থেকে বুঝলাম শয়তানের বিজ্ঞাপন কি? গান বাজনা, ডিজে পার্টি, এগুলো হচ্ছে শয়তানের বিজ্ঞাপন। যেই বিবাহ অনুষ্ঠানে গান বাজনা করা হয়, যেই বিবাহ অনুষ্ঠানে ছেলে মেয়ে বেপরদা হবে, ইসলাম বিরোধী ভাবে অবাধে যারা চলাফেরা করে, এই বিবাহ অনুষ্ঠানটাই ইসলাম বিরোধী ভাবে শুরু হয়, বলুন ঠিক কিনা? তাহলে যেই কাজটা ইসলাম বিরোধী ভাবে শুরু হয়, ওই ঘর থেকে কখনো চরিত্রবান সন্তান আশা করা যায় না, বলুন ঠিক কিনা? তাই আসুন আমরা আমাদের পরিবার যেখান থেকে শুরু হয়, এই বিবাহ থেকেই আমরা ইসলাম মাফিক চলবো। তাহলে আমাদের সন্তানগুলো আর নেশাখোর। আজকে এমন সন্তান বাংলাদেশে জন্ম নিচ্ছে যে সন্তান নিজের পিতামাতাকে জবাই করে হত্যা করতেছে, বলুন ঠিক কিনা? আমেরিকার একজন বিখ্যাত দার্শনিক তিনি বলেছেন, আমেরিকার বর্তমান সমস্যা অর্থ সমস্যা নয়, বর্তমান সমস্যা তাদের কোনো অর্থনৈতিক অভাব নেই, সমৃদ্ধ দেশ। তাদের মূল সমস্যা হচ্ছে তাদের টিনেজার, যে যুব সমাজ, এরা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে। তারা মাদক আসক্ত এবং সেখানে পুরুষে পুরুষে বিবাহ, মেয়ে মেয়ের মধ্যে বিবাহ, এবং বিবাহের পূর্বে একজন ছেলে একজন মেয়ে বেপরদা হবে, লিভ টুগেদারের জন্য থাকে, সেখানে কোনো বাধা নিষেধ থাকে না, বলুন ঠিক কিনা? আজকে আমেরিকানদের ওই পাশ্চাত্য রীতিনীতি আমাদের মুসলমানদের মধ্যে চলে আসছে। এবং কিয়ামতের একটি আলামত, কিয়ামতের আগে জেনা ব্যভিচার বেড়ে যাবে, এটাকে কেউ অবৈধ মনে করবে না। আজকে আমাদের সমাজে বাংলাদেশে লাইসেন্স দিয়ে পতিতালয় চালু আছে, বলুন ঠিক কিনা? আমাদের গ্রামে গঞ্জে
এই ধরনের যাবতীয় অন্যায় নেককারজনক কাজ আমাদের কাছে রিপোর্ট আছে, এগুলো আজকে সংগঠিত হচ্ছে। আজকের এই মাহফিলগুলো থেকে আমাদেরকে শপথ করতে হবে, আমাদের সমাজ থেকে, আমাদের যুব সমাজকে আমরা এই ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, যাবতীয় পরিবেশ থেকে দূর করে একটা ইসলামী সমাজ গঠনে আমরা আমাদের পরিবার থেকে দায়িত্ব শুরু করে দেব। বলুন ঠিক কিনা? তাহলে এই যে বিবাহের মাধ্যমে এবং মেয়েদের পর্দার মাধ্যমে যে সন্তান পৃথিবীতে আসতেছে, একটি ঘটনা আমি প্রায় মাহফিলে বলি, আজকে আমি আপনাদের সামনে সেই ঘটনাটি বলতে চাচ্ছি যে একজন পিতামাতাকে কেমন চরিত্রবান হতে হবে। একজন বিখ্যাত ইসলামী চিন্তাবিদ, তিনি একদিন একটি আপেল বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখতেছে আপেল বাগানে আপেল পড়ে আছে। আমাদের সমাজে বড়াই বাগান আছে না, গুয়া বাগান আছে। আমরা তো মানুষের বড়াই, আম, তাল এগুলো চুরি করে অনেকে খাই, খাই কি খায় না, কোনো তোয়াক্কা নেই। তো আপেল বাগান থেকে একটা আপেলের মালিকের অনুমতি না নিয়ে খেয়ে ফেলছে। খাওয়ার পরে তিনি চিন্তা করতেছে, আমার একটা জিনিস আপনি অনুমতি ছাড়া খেলেন, এটাকে হালাল হলো না হারাম হলো? অনুমতি নিয়েই খেতে হবে। তখন তিনি আপেলের মালিককে খুঁজতেছে যে আমি ওনার কাছে ক্ষমা চাবো যে আমি ওনার অনুমতি ছাড়া আপেল খেয়ে ফেলছি। তো দেখতেছে আপেল বাগানে একজন মুরব্বী সে দাঁড়িয়ে আছে। উনি তেনাকে বলল যে আমি আপনার আপেল বাগান থেকে একটা আপেল আপনার অনুমতি ছাড়াই খেয়ে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করুন। আপেল বাগানের মালিক আশ্চর্য হয়ে গেছে। আচ্ছা, আপনারা বলেন, যাদের আম বাগান আছে, একটা আম খাওয়ার পর কেউ যদি এটা ক্ষমা চাওয়ার জন্য আসে, মাথা খারাপ হবে কিনা? যে আমার তো মনকে মন আম চুরি হয়ে যাচ্ছে, একটা মাত্র আম খেয়ে আবার ক্ষমা চাওয়ার জন্য আসছে। তো উনি বুঝতে পারলেন অবশ্যই লোকটা অনেক ইমানদার ব্যক্তি। তখন তিনি একটা বিচক্ষণতার সঙ্গে উত্তর দিলেন যে আপেলের ক্ষমা হবে না, একটা শর্তে ক্ষমা হবে। তুমি যদি আমার বাসায় 10 বছর বিনা পারিশ্রমিকে যদি তুমি আমার বাসায় কাজ করো, তাহলে আমি ক্ষমা করব। একটা আপেলের দাম কত? মনে করেন 100 টাকা। 100 টাকার জন্য 10 বছর কেউ কারো বাসায় কি পরিশ্রম করবে? সম্ভব? তা আমরা হলে বলতাম যে তোমার ক্ষমা করার দরকার নাই, তোমাকে সালাম, চলে গেলাম, ঠিক কিনা? উনি বলতেছে যে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞেস করে তুমি বিনা অনুমতিতে একটা হারাম খাদ্য কেন ভক্ষণ করেছো? আর আমরা সকলেই জানি ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল রিজিক, ঠিক কিনা? হারাম থেকে দূরে থাকা। এই জন্য ওনার কথা হচ্ছে যে আমি 10 বছর ওনার বাসায় বিনা পারিশ্রমিক খাটবো, তারপর আমাকে আপেলের জন্য ক্ষমা নিতে হবে। তিনি 10 বছর ওনার বাসায় বিনা পারিশ্রমিকে শ্রম দেওয়ার পর আপেলের মালিককে বলছে যে এখন আপনি আমাকে ক্ষমা করেন। তখন আপেলের মালিক বলতেছে, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করবো, আমার আরো কিছু শর্ত আছে। শর্ত হচ্ছে আমার বাসায় একটা প্রতিবন্ধী মেয়ে আছে, যে মেয়েটা কথা বলতে পারে না, সে দেখতে পারে না, কানে শুনে না, পায়ে হাঁটতে পারে না। আচ্ছা, আপনারা বলুন, আমাদের সমাজে কোনো ভ্যানওয়ালা বা রিক্সা চালকের ছেলে যদি হয়, তাকে যদি বলা হয় বরাগাড়ি ইউনিয়নের চেয়ারম্যানের একটা মেয়ে আছে, কথা বলতে পারে না, চোখে দেখে না, একটা বিকলাঙ্গ মেয়ে, সে কি বিয়ে করতে রাজি হবে? যে আমি 2 দিন না খেয়ে থাকবো, তারপরও আমার মেয়েটা, বউটা ভালো লাগবে, ঠিক কিনা? এনাকে যে শর্তটা দিল, এরকম কোন মেয়ের সঙ্গে আপনাদের ছেলের কি বিয়ে দিতে রাজি হবে? তাহলে কিসের কারণে? মাত্র একটা আপেল ক্ষমা নেওয়ার কারণে উনি ওই শর্তেও রাজি। এরপরে যখন যুবক ওই মেয়েকে বিয়ে করার পর সে যখন বাসর ঘরে যখন ঢুকলো, সে লক্ষ্য করলো পূর্ণিমার চাঁদের থেকে সুন্দরী একটা মেয়ে বাসর ঘরে বসে আছে। তিনি বাসর ঘর থেকে বের হয়ে আসলেন এবং আপেলের মালিককে বললেন, আমি মনে হয় ভুল করে অন্য কোন মেয়ের ঘরে চলে গিয়েছি। আপেল বাগানের মালিক বলল, আপনি কোনো ভুল জায়গায় যাননি, আপনি আপনার বিবাহিত স্ত্রীর কাছেই গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তিনি বললেন যে আপনি তো আমাকে বললেন যে একটা প্রতিবন্ধী মেয়ের সঙ্গে আমার বিয়ে হচ্ছে, কিন্তু ইনি তো এই সমাজের সবচেয়ে সুন্দরী একটা টপ ক্লাস সুন্দরী মেয়ে। উনি বললেন যে যেদিন তুমি আমার কাছে আপেলের ক্ষমা নেওয়ার জন্য আসছো,
সেই দিন আমি তোমাকে টার্গেট করেছিলাম যে তুমি হচ্ছে এই জামানার সবচেয়ে পরেজগার ব্যক্তি। আমার আপেল বাগান থেকে মনকে মন আপেল মানুষ চুরি করে নিয়ে গেল, এই পর্যন্ত কেউ আমাকে যে ক্ষমা চাওয়ার জন্য আসেনি, আর তুমি মাত্র একটি মাত্র আপেলকে এই ক্ষমা নেওয়ার জন্য আমার কাছে আসছো। তখন থেকে আমি তোমাকে টার্গেট করছি, এই 10 বছর আমার বাসায় তোমার দ্বারা কাজ করে আমি তোমার চরিত্র সম্পর্কে আরো সুন্দরভাবে যাচাই বাছাই করে আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, আমার একমাত্র পরেজগার ইমানদার সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিব। আর তোমাকে আমি আরো টেস্ট করেছিলাম, আমি যে বলেছিলাম যে আমার মেয়েটা চোখে দেখে না, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এই ঘটনার দিকে লক্ষ্য করুন। আমি যে বলেছিলাম যে আমার মেয়ে চোখে দেখে না, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমার মেয়ে বালেগ হওয়ার পর তার চোখ দিয়ে কোনো পর পুরুষের দিকে কখনো তাকায়নি। বলুন সুবহানাল্লাহ। কি বর্তমান সমাজে এরকম নারী কি পাওয়া যাবে? লাখেও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। তারপরে আমি বলেছিলাম আমার মেয়ে কান দিয়ে কোনো শুনতে পায় না, মানে কষা। এর কারণ হচ্ছে আমার মেয়ে বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত তার কানে কোন পর পুরুষের কথা আসেনি। বলুন ঠিক কিনা? তাহলে আমাদের আজকে মেয়েদের কি হয়, কানে পর পুরুষের কথা আসে কিনা? মোবাইলে যে বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে, পর পুরুষের কথা বালেগ হওয়ার পর থেকে আসে। ওই মহিলা বালেগ হওয়ার পর থেকে কোন পর পুরুষের কণ্ঠ তার কানে আসেনি। বলুন সুবহানাল্লাহ। তারপরে তিনি বলেছিল যে আমার মেয়ে বোবা, কথা বলতে পারে না। এর কারণ হচ্ছে আমার মেয়ে বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোন পর পুরুষের সঙ্গে কোন মিষ্টি সুরে বা কর্কশ ভাষায় কোনো কথা বলেনি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে মা বোনদেরকে বলবো, আপনারা এই নারীর মতো পর্দানিশী হন। তাহলে আপনাদের পেটে কি সন্তান আল্লাহ পাক দিবে আমি সেটা পরে বলতেছি। এরপরে তিনি বলছিল আমার মেয়ে পায়ে চলতে পারে না। এর কারণ হচ্ছে আজ পর্যন্ত আমার মেয়ে এই ঘর থেকে কোনো পর পুরুষের উদ্দেশ্যে ঘর থেকে কখনো বিনা প্রয়োজনে বের হয়নি। বলুন সুবহানাল্লাহ। তাহলে পাত্রের কোয়ালিটি কি? একটা হারাম ভক্ষণ করার কারণে 10 বছর তিনি বিনা পরিশ্রমে পারিশ্রমিক দিল এবং এই ধরনের একটা মেয়েকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল। তাহলে ছেলে হচ্ছে পারফেক্ট ছেলে, ঠিক কিনা? আর মেয়ে হচ্ছে সেই এলাকার সবচেয়ে পারফেক্ট মেয়ে। এই যে দম্পতির মধ্যে বিবাহ বন্ধন আবদ্ধ হলো, এনার ঘরেই আল্লাহ পাক যাদেরকে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতো একটা যুগ শ্রেষ্ঠ বুজুর্গকে আল্লাহ পাক দান করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, এবং যারা পিতা আছেন, আমরা পিতা মাতা উভয়কে উভয় দিক থেকে চরিত্রবান হতে হবে। আজকে আমাদের সমাজে মেয়েদেরকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে কোটিপতির ছেলে, জমিওয়ালার ছেলে দেখা হয়, কিন্তু একজন গরিব চরিত্রবান ছেলে যখন বিবাহের প্রস্তাব আসে, অনেক মা, অনেক মেয়ে, অনেক পিতা রাজি হয় না। বলুন ঠিক কিনা? মা বোনদেরকে বলবো, বিবাহের ক্ষেত্রে আপনারা চরিত্রবান ছেলেকে দেখে বিয়ে দিবেন। আপনার মেয়ে কখনো কান্নাকাটি করে আপনার বাসায় ফেরত আসবে না। বলুন ঠিক কিনা? আর বিবাহ করার ক্ষেত্রে একটা মেয়ে যদি কালো হয়, সে যদি চরিত্রবান হয়, এই ধরনের মেয়েকে আপনারা সিলেকশন করবেন। কিন্তু বিবাহের ক্ষেত্রে আমরা দেখি মেয়ের বাবার ধন সম্পদ কত, মেয়ে ফর্সা কিনা। এই ধরনের মেয়েকে বিয়ে করার কারণে 2 থেকে 3 মাসের মাথায় ওই মেয়ে তার পুরোনো প্রেমিককে নিয়ে পালিয়ে যায়। বলুন ঠিক কিনা? তাহলে আজকে সংক্ষিপ্ত ভাবে আমি বিক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে যে বিষয়টি বলার চেষ্টা করলাম, নারীদেরকে পর্দার মধ্যে থাকতে হবে। এরপরে আমাদের সমাজের যুবক যুবতীরা যে নষ্ট হয়ে যাচ্ছে, এদেরকে ঠিক করার জন্য শুরুতেই পিতা মাতাকে ভূমিকা রাখতে হবে, ঠিক কিনা? আপনার সন্তানদেরকে আপনারা ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন। ইংরেজরা এসে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে 2টি শিক্ষানীতিতে পরিণত করেছে, মাদ্রাসা শিক্ষা, স্কুল শিক্ষা, কিন্তু মূলত শিক্ষানীতি একটা হওয়া উচিত। আজকের এই মাহফিলের পক্ষ থেকে আমরা আহ্বান জানাই, বাংলাদেশ সরকার সহ যারা ঊর্ধ্বতন, যারা বিভিন্ন দায়িত্বে আছেন শিক্ষানীতিতে, আমরা তাদেরকে আহ্বান জানাই, বর্তমান আমাদের সমাজে চোর, ডাকাত, দুর্নীতি, এই কাজগুলো যারা করে, আমরা জানি উচ্চ শিক্ষিত লোকদের দ্বারা দুর্নীতি বেশি হয়। বলুন ঠিক কিনা? এরাও কিন্তু ভার্সিটি থেকে গ্রাজুয়েশন পাস করে এই কাজগুলো করে। কি কারণে করে? আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কোরআনের শিক্ষা পরিপূর্ণ না থাকার কারণে
তারা চরিত্রবান না হয়ে এই দেশের উন্নয়নের পরিবর্তে এই দেশকে দুর্নীতিগ্রস্ত করে তুলে, বলুন ঠিক কিনা? আজকের এই তাফসীরের মাহফিল থেকে আমরা আহ্বান জানাই, নার্সারি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে 30 পারা কোরআনের তাফসীর, 86 হাদিস এবং রাসূলের জীবনী সহ সাহাবায়ে কেরামদের আদর্শকে যদি বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞানের সঙ্গে যদি সিলেবাস যুক্ত করে দেওয়া হয়, আমাদের সন্তানগুলো ওই ইউনিভার্সিটি থেকে খালেদ বিন ওলীদ হয়ে, শাহজাহান হয়ে, শাহ মাকদুম হয়ে, বড় বড় পীর উলিয়া হয়ে একদিকে তারা ডাক্তার হবে, আরেকদিকে তারা মসজিদে ইমামতি করতে হবে, বলুন ঠিক কিনা? একদিকে তারা প্রকৌশলী হবে, অপরদিকে তারা ইসলাম দিয়ে সমাজে নেতৃত্ব দিতে পারবে। এভাবে করে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে এটা পরিচালনা না হয়, আমরা অভিভাবকরা আমাদের সন্তানদেরকে স্কুলে, কলেজ যেখানেই পড়ে না কেন, কমপক্ষে কোরআনের তেলাওয়াত, কোরআনের তাফসীর, নামাজ, রোজা, ঈমান, পর্দা এগুলা শিখাবো। আমরা সকলে রাজি আছেন কিনা? মা বোনদেরকে আমরা অনুরোধ করব, এই পরিবারগুলোকে আপনারা ইসলামের দুর্গ বানান। যেই মেয়েরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ে, বাংলাদেশে ইসলামী ছাত্রী সংস্থা নামে একটা সংস্থা আছে, যারা আপনাকে পর্দা শেখাবে, কোরআন শেখাবে, হাদিস শেখাবে। এবং যুবকদেরকে বলবো, এই যুবক বয়সে আমরা ইসলামী আন্দোলনে শরীক হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমে এই যুবক, এই বয়সটাকে আমরা কাজে লাগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের সমাজ যাবতীয় অবক্ষয় দূরীকরণ করে আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রে সর্বক্ষেত্রে কোরআনকে মেনে এই কোরআন অনুযায়ী আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।